পরকীয়ার বিষয়টাই আসলে আমার লাইফেও পরকীয়া হতে পারে, আমার হাজবেন্ডের লাইফেও হতে পারে। তখন আমার গায়ে মানে আগুন ধরে যায়, আমাকে বুঝাইতে আসতেছে না, আমি তো দোষ করি নাই। কুমড়ে মোড়ে সংসার করার কোনো প্রয়োজন নাই। আই হ্যাড টু ফাইট উইথ মাই পার্টনার। আমার শাশুড়ির জন্য আমার সংসার লাস্টিং হয়, কারণ বাচ্চার ভালোর জন্য আমরা বাচ্চাদেরকে অ্যাব্রোডে পাঠায় দিই, হোস্টেলে রেখে, কিন্তু মারা সেদিক দিয়ে অন্য দিক দিয়ে একা মানে থাকছে, মানে এনজয় করছে না। They are struggling also for the kids only. But বাচ্চাদেরকে খুব আর্লি স্টেজেও আমার মতে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে খুব আর্লি যে একা করে দেওয়া উচিত না। তাতে হয় কি বাচ্চারা মনে প্রথমে খুব এক্সাইটেড থাকে যে আমরা বাইরে যাব, একা থাকবো, একা লাইফ হবে, কিন্তু না, এটাতে অনেক সময় দেখা যায় ডিপ্রেশন ক্রিয়েট হয়। বাবা মার ক্ষেত্রেও হতে পারে, বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে। সো বি ভেরি কেয়ারফুল নিজের বাচ্চাদের ক্ষেত্রে যে আচ্ছা চলে গেছে, ও বাইরে গিয়ে পড়াশোনা করতেছে না, আমার মতে যতটুকু সম্ভব বাচ্চার কাছে থাকা উচিত। আর বাচ্চার কাছে থাকলো, আমাকে এমন একটা দিনের ইনসিডেন্ট বলো যেটাতে তুমি যে বললা যে মারামারি হয়েছে তোমাদের ফ্যামিলি লাইফে, মানে কনজুগাল লাইফে, অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে, মানে বিষয়টা কি ছিল, মানে সাবজেক্টটা কি ছিল, মানে এত দূর সাবজেক্টটা। আচ্ছা এবার তাহলে চলে আসি কিন্তু ওই ঘটনাটা, যে যেমন ধরো সাবজেক্ট তো অনেক কিছুই থাকে, মানে মারামারি আমাদের হয়েছে, আমি সেটা বলতেছি না যে আমি হচ্ছে যে খারাপ একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় না, মুখ দেখা দেখি বন্ধ, যাও তোমার চেহারা আমি দেখলাম না, আমার চেহারা তুমি দেখলা না, কিন্তু জিনিসটা ক্রিয়েট হয় কি নিয়ে, ধরো কি বলে এটাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং। না আমি বলি তোমার পরকীয়ার বিষয়টাই আসলে। হ্যাঁ ধরো তুমি যখন আমি খুব অল্প এজে বিয়ে করলাম, এখন ধরো আমার লাইফেও পরকীয়া হতে পারে, আমার হাজবেন্ডের লাইফেও হতে পারে। এখন সেটা যদি হওয়ার পরে এইটার যে অ্যাকসেপ্টেন্স ক্ষমতা বা এইটার যে আমাকে মেনে নেওয়া বা বোঝানো বা দুজনকে বোঝানো, সেই ক্ষমতাটা তো তখন হয় না। উই আর ভেরি ইয়াং, তখন আমার কি মনে হবে, you betrayed me, you cheated me, I cannot take this, মানে আমি কোনোভাবে এটা মানে একসেপ্ট করতেই পারবো না। বা কারোর সাথে কথা বলা বা কেউ আমাকে বুঝালে তখন আমার গায়ে মানে আগুন ধরে যায়, আমাকে বুঝাইতে আসতেছে না, আমি তো দোষ করি নাই। হ্যাঁ বাট এটা তো তা না, আসলে দুইজনেরই ভালোবাসলে তো তাই হয় না, ভালোবাসলে তাই হয়। হ্যাঁ ক্ষমা করে দেই আমরা, না ক্ষমা করো, আমি ক্ষমা করতে চাই না, আমি ক্ষমা করি নাই। ক্ষমা করলেও কয়বার ক্ষমা করবা? হ্যাঁ সেটাই, কয়বার করবো বাবা, একবার দুইবার তিনবার, একই ভুল বারবার। রাইট। সো এইটাই আমি বলছিলাম যে যদি আমার কাছে মনে হচ্ছে এই এজে এসে যে খুব ছোট বয়সে কোনো কিছু করে ফেললে ওই সময় আমাদের নিজেদের মধ্যে ওই যে মানে নিজেদেরকে বোঝানো বা ধৈর্য নেওয়া, ধৈর্য থাকা, এগুলো খুব কম থাকে। ক্ষমা খুব ভালো একটা গুণ আমি বলি, ক্ষমা করে দিলে যে সংসার জীবন একজনকে নিয়ে কাটানো যায়, যেমন এটা সমাজের কাছে খুব সুন্দর না, স্যাক্রিফাইসেবল হবে, রাইট, স্যাক্রিফাইসেবল হবে, সে খুব সুন্দর সংসারী, বাইরের থেকে খুব সাজানো গোছানো একটা সংসার, কিন্তু ভিতরে কষ্ট, গুমড়ে মরার। তো আমি ওইটাকে ব্রেক করেছি অল দ্য টাইম, মানে আমি হচ্ছে প্রতিবাদী একটা নেচার আছে আমার মধ্যে। এটা হতে পারে যে আমি বাবা মার একমাত্র মেয়ে, আমার অত চিন্তা নাই, মানে আমার নিজেকে চালানোর বা আমি এডুকেশন বা সবকিছু দিয়ে আমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে চলতে পারি, এটা একটা আমার একটা স্ট্রেংথ। দ্যাটস ওয়াই আই কুড টুক দ্য ডিসিশন। এখন যারা গুমড়ে মরার চাইতে নিজেকে বিল্ড আপ করে চলাটা একটা আমার মনে হয় বেটার, বিকজ আমি নিজেকে বিল্ড আপ করে স্ট্রেংথ নেওয়ার পরও আমি একটা সময় ভেবেছিলাম যে সামাজিকভাবে সবাই যেভাবে সংসার করে, আমি সেটা আরেকদিনও বলেছিলাম যে সেভাবে সংসার করতে গিয়ে আমি যেটা দেখেছি, তখন আমার আসলে মনে হয়েছে যে না, গুমড়ে মরে সংসার করার কোনো প্রয়োজন নাই। I don't know what you guys feel. আপনারা কমেন্ট এটা লিখবেন, জানাবেন। এখন তুমিও বলো, তুমি যেটা বলছিলে তুমি তো সেপারেশনে চলে গিয়েও ওখান থেকে বেরিয়ে আসতে চেয়েছো। আমার যেটা হয়েছে যে আমি যখন আমার সমস্যাটা ক্রিয়েট হলো, তখন আমি চিন্তা করলাম
যে না মানে আমরা খারাপ জিনিসে যেতে চাই না, আমরা ভালো জিনিসে যে থাকতে চাই, কিন্তু ভালো জিনিসটা করার জন্য আমাকে অনেক ফাইট করতে হয়েছে, বিকজ আই হ্যাড টু ফাইট উইথ মাই পার্টনার। অ্যান্ড তারপরে যেটা ফাইট উইথ করতে হয়েছে সেটা হচ্ছে আমার ফ্যামিলি বা সোসাইটি, যে আসলে আমার কম্প্রোমাইজ করা উচিত, অ্যান্ড আই শুড গো ব্যাক অ্যান্ড আই শুড। তুমি কম্প্রোমাইজ করাটাকে কি এখন বেছে নিয়েছো আবার? এটা একটা বড় গল্প।